আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات ইলা আখিরিল আয়া। আমরা যে যেখানে আছি মদিনা শরীফের দিকে দিল লাগাইয়া রোজা থর মনর চোখ দি দেখিয়া যারা আমরা উমরাত গেছি, হজ গেছি, আর যারা যাইতাম পারছি না, আমরা সবে মনে করি মদিনা শরীফও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে আজকে আমরা যে দুরূদ শরীফ ফাটাইমু, একটা ডেফিনেটলি ভিডিও কলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনে সহি হাদিসর আলোকে কইয়ার আপনার আমার মা বাপর নাম ধরি এক নামর বহুত হইতে পারেন, বাপ ডিফারেন্ট হইবা, এক বাপ হইতে পারতা নাই হলর এর দায় যে নামর আছো বাপর নাম ধরি ধরি আপনার ভিডিও কলের মাধ্যমে আপনার দুরূদ শরীফ পৌঁছানি হইবে যে অমুকর ছেলে অমুকে ফাটাইরা। এর চাইতে সৌভাগ্যর খুশখবরি আর কিতে হইতে পারে। এর দায় আমরা সবে দিল লাগাইয়া মদিনা শরীফের দিকে দিল লাগাই আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আপনারে আমারে আজকের পবিত্র জুমার দিন পর্যন্ত আমরা রে হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে কই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক দিন আপনার জুমার খুতবার আরম্ভ করবার আগে আমরা থোড়া দুই একটা দুঃসংবাদ দিই আপনার আরে। আজকে একটা সুসংবাদ দেওয়ার মনে মনে খেয়াল আছিল, এখন দেখি আর এগুলো দুঃসংবাদ হয়ে গেছে। গতকালকে আমার দিলের মাঝে অত খুশি আইছে, আপনি যদি ইন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে গুসা, আল্লাহর বিরুদ্ধে একজন কররা আপনি কোনটা করতে পারো কাম মনের দিক দিয়ে যদি তার প্রতি নফরত থাকে আপনার, বলে আল্লাহর বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, তার লগে আমার কোনো সম্পর্ক নাই। যদিও আমরা যত মুসলমান আছেন সবে উইতিরের নামাজ আমরা পড়িনি, কিতা পড়ি উইতিরের নামাজর এক জায়গাতে আমরা কই ওয়ানাতরুকু ওয়ানাখলাউ, পয়লা হইল ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, খালি হয়ে যাই, আমি তার লগে সম্পর্ক রাখি না, তার লগের সম্পর্ক ছাড়ি দেই। কার লগে? মাইয়াফ জুরুকা, যে
আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গুনার কাম করব না। যত আমরা প্রত্যেক দিন উইতিরের নামাজ পড়তে প্রত্যেক দিন পড়া লাগে না, খালি রোজা মাসও প্রত্যেক দিন পড়া লাগে, প্রত্যেক দিন একথা কই, কিন্তু কয়জনে আমরা ই শয়তানকলের লোক ছাড়ি। যাই হোক, খুশির সংবাদটা দেখছিলাম কালকে, আল্লাহর শুক্রিয়া আদায় করছিলাম যে কোরআনে করিমের এক জায়গাত নবী এবং তার লোকের সব মানুষে সূরা বাকারার আল্লাহর কাছে কইছিল, ও আল্লাহ কোন সময় আমরা সাহায্য আইব। হাদিস লম্বা আছে, এই সাবজেক্ট আমার নাই, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কোন সময় আসলাম। তো কালকে যে সময় দেখছিলাম যে বিভিন্ন এলাকা থেকে প্রায় 44টা ত্রাণ লইয়া ফিলিস্তিনের দিকে রওনা দিছে, এবং ইটালিয়ে তার যুদ্ধজাহাজ করে করে ফাটাইছে, প্লাস তারার সাবমেরিনও ফাটাইছে। ইটালি তো আপনার মুসলমান কান্ট্রি নাই, মুসলমান করে সাহায্য করে। তো এরার মাধ্যমে যে অতখান আমরা একটা খুশখবরি দিছ, কিন্তু আমরার মুসলমান কান্ট্রি হলে কিতা করলো এখান আমরা দেখছি না, এই করতে পারে। তো বড় খুশি লাগছিল, কইছি আল্লাহ আল্লাহ নিয়ে অতখান করবা। কিন্তু এখন দেখি আর মাত্র একটা ত্রাণ জাহাজ গিয়ে পৌঁছছে পারছে, এখনো কনফার্ম নাই। আর বাকি 44টার মধ্যে 43টা ইসরায়েলি আটকাই দিছে। দেখো কত বড় জালিম। তবে যাই হোক, দেখা যাক কখন মোড়ল হল আসেন ওয়ার্ল্ড ওয়াইড তারা ইন্টান কিতা করেন দেখা যাইব না এই ব্যাপারে। তো এখন তো ফিলিস্তিন তো আর এখন ইসরায়েলের আন্ডারের কোনো রাষ্ট্র নাই, যতক্ষণ আমি বুঝি আর কি, আমার বুঝো কম হইতে পারে। এখন তো ইন্ডিপেন্ডেন্ট একটা রাষ্ট্র, ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র ছুটো হইলে অন্য রাষ্ট্র কোনটা করতে হইলে কিছু সময় লাগবো মনে হয়, ওখান মনে করি যা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা মেইন সাবজেক্ট আই। প্রত্যেক শুক্রবারে আমরা একটা সাবজেক্ট লইয়া আমরা আলোচনা করি। একজন মহিলা, লম্বা নাম, উম্মে সালামাতা বিনতে আবি উমাইয়া উনাইসিয়া বিনতে কাব, অত লম্বা নাম, লম্বা। যাই হোক, আনসারি একজন মহিলা, জানি মদিনার মহিলা না মক্কার মহিলা, ইসলাম সম্পর্কে কতক্ষণ আমরা ধারণা আছে। আনসারি একজন মহিলা, এর মক্কার মানুষ না মদিনার মানুষ আপনারা হোক আছে। ইসলাম তো আমরা মানি, আর জন্ম থাকি মানি। আর এদিন একজনে কইরা আমরা বাপ দাদা তাকে মুসলমান, কইলাম জি না, হইতো না, বাপ দাদা দিয়ে মুসলমান হয় না, যায় না। না হইলে নূহ আলাইহিস সালাম নবীর ভুয়া কাফির হইল কিলা, আর ইব্রাহিম আলাইহিস সালামর মূর্তি পূজকর ভুয়া নবী হইলা কিলা। মুসলমানি কোনো নামর নাম নাই, খামর নাম। ইগু বাপ দাদার আপনি যদি ইয়া কলিমা জুত করি না পড়েন, আপনি যদি অ্যাক্টিভিটিস না করেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কত ভাগ্যবান যে আমরা জন্মগত মুসলমান। যাই হোক, তো আনসারি মহিলা বুঝছেন নি, এর মদিনার নাম কার? এক্সেলেন্ট, মদিনার। কিলা বুঝলা? কারণ দুই গুরু মানুষে ইসলামরে ফয়লা জিতা করছেন। এক গুরু হইল মুহাজির, আর আরেক গুরু হইল আনসার। মুহাজির অর্থ হইল ত্যাগ করে নেওয়ালা বাংলা ভাষায়, আর আনসার হইলা যারা সাহায্য করছেন। তাও জানা দরকার, আমরা মুসলমান হিসাবে এটা জানা দরকার। অর্থাৎ মক্কা থাকি যারা মদিনাত গেছলা, একবারে সব কিছু ছাড়িয়া, বাপে কইছেন তুমি আমার সম্পত্তি থাকি ছাড়িয়া যায়, গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করছি। সব কিছু ছাড়িয়া গেছেন কি, অনেকে স্বামী তুইয়া গেছেন, অনেকে দুধর বাচ্চা পর্যন্ত তুইয়া গেছেন কি ইসলামর লাগিয়া। এরারে যারা আশ্রয় দিচ্ছেন এরার নাম হইল আনসার। এটা মদিনার মানুষরে হয় আনসারি, তারা সাহায্যকারী। এই মহিলাই একদিন আল্লাহ রসুলরে জিকাই, ইয়া রসুল্লাহ, কোরআনে করিমর মাঝে খালি দেখি বেটাইন তোরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আমরার ব্যাপারে অত আলোচনা নাই। কোরআনও বেশিরভাগ জায়গা তো বেটাইন তোরে বুঝাইলে বেটিনও হামাই গেছে, যে কোনো আইন কানুন যেছে তার ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমন কোরআনের মাঝে আল্লাহ আমরা করে হলাই দিলা, এটা প্রশ্ন করা যায়।
ইভেন কোরআনে কারীম 28 পারা যে সূরা শুরু হয়েছে সূরাতুল মুজাদালা, এক মহিলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে তার জামাই সম্পর্কে তার সাংসারিক এক সমস্যা সম্পর্কে আলোচনা করছিলা, এগুলো তার খোয়ার যাইয়ান। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর নবীরে জানাই দিছেন যে আমি হুনিয়ার একজন মহিলা আপনারে আইয়া কিছু নালিশ কররা, ওখানোর ব্যাপারেও কাদ সামি আল্লাহ হইয়া আরম্ভ হয়েছে সূরা। কাদ সামি আল্লাহ মানে আল্লাহ হুনরা, এলা বহুত জায়গাত আছে। যাই হোক, যত তোরা আমনে তখন আমরা বুঝার তো এই যে মহিলায় প্রশ্ন করলে আল্লাহ দেখরানি না, আল্লাহ হুনরানি, মহিলা কিতা প্রশ্ন করছেন, বেটিন তোরে করে বেলাইছ। ম্যাক্সিমাম জায়গাত বেটাইন কইলে বেটিন তোর গেছে আইছে, বেটিন অটোমেটিকলি হামাই গেছেন। কিন্তু একটা সূরা খেয়াল করে শুনৌকা, সূরাতুল আহজাব এক সূরার নাম, শুনছেন নি কোনোদিন? হ্যাঁ, আহজাব শুনছেন নি কোনোদিন এই সূরার নাম? আহজাব শব্দের অর্থ হইল কি অ্যালায়েন্স। যেলা ইরাকরে মারার লাগে সারা দুনিয়ার সব এখানে হয়ে গেছিল কাফির শক্তি, ঠিক তদ্রুপ মদিনারে মারার লাগিয়া সারা কাফির অকল এক হয়ে গেছিল। ও এরার বর্ণনা যে সূরার মাঝে আছে, ও সূরার নাম সূরাতুল আহজাব। আহজাব মানে হিজবুন ওয়ান দল, আর আহজাব অর্থ হইল বহুত দল, অত লম্বার। যাই হোক, ও সূরার 35 নম্বর আয়াত, ও বাদে আল্লাহ রাব্বুল আলামিন মহিলার প্রশ্নের জবাব দেওয়ার লাগিয়া একটা আয়াত নাজিল করছেন। এই আয়াতটা 10টা জিনিস কইছেন একলগে, আর লাস্টে কইছেন এই 10 কাম যারা করবা এরা ওই লাগিয়া লাস্টে কইছেন আল্লাহ আ'আদ্দাল্লাহু লাহুম। আ'আদ্দাল্লাহু লাহুম অর্থ হইল কি আল্লাহ তারার লাগি প্রস্তুত করে রাখি দিছেন মাগফিরাতুন, মাফি ক্ষমা, মাগফিরাত তো বুঝেন ক্ষমা, ও আজরুন আজিম এবং বিরাট কিতা পুরস্কার। সবচাইতে বড় পুরস্কার মানুষের কিতা, একজন ইমানদারর বেহেশত যাওয়া যায়। দিন বেহেশতর আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ফরমান ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যত আলিম হোকা, জালিম হোকা, যত বুজুর্গ হোকা, ওলি হোকা, যত জাত সার্টিফিকেট দুনিয়াত লৌকা, আপনি যেদিন আল্লাহ রাব্বুল আলামিনে কইবা তুমি দুজক থাকি নাজাত আর বেহেশত হামাই যাও, ও দিন হইল কি আপনার লাস্ট। আর না যত টাইটেল লইয়া মরৌকা, যত কিছু লইয়া মরৌকা, যদিন আপনি ফেল মারবা কোন জায়গা খোয়া যান না। যাই হোক, এখন আমি একটা আয়াতটা পড়বো, আপনারা শুনন জানো, দেখিছেন খুব খেয়াল করে শুনেন জানো, কতটা আরবি শব্দ তো কতটা বুঝতে পারেন, মোটামুটি একটু নিজের মাঝে আইডিয়া আইব। 10টা জিনিসের কথা আল্লাহ কইছে। ইন্না, আরবি ভাষাত ইন্না যে কোনো জিনিস স্ট্রং বুঝানির লাগি, ভেরিলি, ইংলিশে কয় শিওরলি, আর বাংলা কয় অবশ্যই। ইন্না শব্দ এক ইন্না আমরা ইউজ করি, না বুঝিয়া ইউজ করি। ইন্না লিল্লাহি হইনি না, অর্থ কিতা কতবার পড়েন, মরিয়ালেও দেখি অর্থ কিতা কোকা যায়, কইবাই খেয়াল করছি না। ইন্না অর্থ হইল কি নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর কাছ থেকে আইছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর কি যাইতাম হইব। ও অর্থ গুতা করে এগুম মর্দার লাগে দোয়া নি না, আমার লাগি দোয়া, আমার রিমাইন্ডার হেন গেছেন গিয়ে আমিও যাইমু, ও কথা বুঝাইতেছে এরা। যাই হোক, আরম্ভ করি আমরা। আমি পড়মু সারা আয়াতটা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجر عظيم.
মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিনে 10টা জিনিসের কথা হয়েছে। এই 10টা আলোচনা করতে গিয়া 10টা জুমার দরকার। আজ আমি 2টা জিনিসের আলোচনা করব। অগুন্তর উপরে যতখান আল্লাহ আমারে বুঝবার তৌফিক দিছেন আপনারা বুঝাই। পয়লা 2 গুণের অর্থ কিছু বুঝছেন নি, যাই হোক নাও বুঝুক আমরা আরম্ভ করলাম। আজ পয়লা 2 গুণের কথা কইছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কৌকাছেন কিতা? নিশ্চয় মুসলমান পুরুষ সকল, ওয়াল মুসলিমাত মুসলমান নারী সকল। এখন আজকে আমরা দেখি মুসলমান খারে হয় কিতা করলে আপনি মুসলমান। আমরা তো মনে করি আর গাড়ির রেমোটি প্রত্যেক বছর লাগে আমরা জানাই, কিন্তু ইমানও রেমোটি আছে নি না নাই, বা মুসলমানের রেমোটি আছে নি না নাই, কেন আমরা একজোড়াও খেয়াল করি না। আলাইহিসসালাম। এখন আমরা একটা হাদিস, লম্বা হাদিস, হাদিসের 3টা খণ্ড আছে, 3টারে আমরা 3 জুম্মায় আলোচনা করব। পয়লাকে পয়লাকুর পাঠে আমরা আলোচনা করব। হাদিস আমরা পাইখান থাকি আল্লাহ রসুলে কইছেন, সাহাবিয়ে শুনছেন, সাহাবিয়ে আমার কাছে কইছেন। এই হাদিসটা বুখারী মুসলিমও আছে, বহুত হাদিসের কিতাব আছে। হাদিসটার নাম হইল হাদিসে জিবরিল। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম একটা হাদিস কইয়া কিছু কথা কইয়া গেছেন আল্লাহ রসুল রে, ওগুন নাম হইল গিয়া হাদিসে জিবরিল। তো ফয়লাকুর পাঠ হইল গিয়া 3টা প্রশ্ন করছিল আল্লাহ রসুল রে, 3টা প্রশ্নের জবাব শুনছেন। এরপরে আমরা ফয়লাকুর পাঠ সম্পর্কে আলোচনা করব। হাদিসটা বয়ান করছেন ওমর ইবনে আল খাত্তাব। ওমর ইবনে খাত্তাব চিনেন নাকি? হে, ইসলামের 2 নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাইন হাদিস বয়ান করা, তাইন কইন আমরা আসলাম। আমরা হাদিসটা শুনিলাই। তাইন কইরা যে আমরা আল্লাহ রসুল, বা আমি বাংলায় কইলি, আরবি আর বাংলা কইতে আরো আমরা সময় কমে যায়। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বোয়াত আসলাম। সাহাবি এরা খারা, সাহাবি আমরা কইরা কোম্পানিয়ন বা সাহাবি এরা হইলা গিয়া আল্লাহ রসুলের স্টুডেন্ট হল। তাহলে আমরা মসজিদ আনতে হল, তাই তো লইয়া বই নানি। আল্লাহ রসুলে মসজিদ নববী তান সাহাবায়ে কেরাম লইয়া বইতা। তো বইছেন জাতা ইয়াউমিন, একদিন। কোন দিন ইকান কইরা না, ইকানোর দরকার নাই। ইস্তালা আলাইরা রাজুলুন শাদীদুন বায়াদুস সাদ। এর মাঝে একজন মানুষ আইলা, খুব সাদা কাপড় পিন্ন, আর তার চুলও খুব খালা। বাট দেখা যায় আমরা ইনো বিভিন্ন জায়গার মানুষ আইন, বাট লোকাল যে জায়গা তো আপনি জমাজ পড়েন যদি চিন বা ওইন অমুক মানুষ নর্মালি যারা চিনি। আর আগর জমানার তো গাড়ি আসিল না, গাড়িয়ে ফ্রেশ হইয়া আইয়া 10 মাইল আইলেও বোঝা যাইতো না যে আপনি, কিন্তু আগের তো 8টিয়া মানুষে আইতা, উঠে আইতা, বা উঠোর মাধ্যমে আইতা, গাদার মাধ্যমে। কোন যে এই মানুষরে আমরা কেউ চিনি না, দিনের বাক্কা মানুষ আসলা, কোন যে এনে আমরা চিনি না কেউ। বাট তাই যে খুব দূর থেকে সফর করি আইসো না, কেউ বোঝা যায় না। দূর থেকে সফর করে বালু লাগাইল থাকবো না, কাপড় কিছু ময়লা থাকবো, যত ভালো কাপড় থাকুক। বাংলাদেশও আমরা বেশিরভাগ আঠিয়া চলি, দেখা যায় গেলে একতিল বাদে কাপড় গামিয়া জুয়ে গেছে, বা কাপড় মাটি লাগে যাইতে হয়ে যায়। তখন কই না আমরা কেউ চিনিও না। একজন মানুষ আইসো, আইয়া কিতা করলা, একবারে হেডকোয়ার্টার করে জিকানিও নাই, খুনতা নাই, ডাইরেক্ট গিয়া আল্লাহ রসুলোর একবারে সামনে গিয়া ওলা জেলা আমরা তোর সুরতে বই, আল্লাহ রসুল তাই না সামনে গিয়া বইতাম। সব আশ্চর্য নাইনি, আমরা কেউ খান্দার যাইবার সাহস পাই না, তাই গিয়া একবারে গিয়া এবং আত রাখছেন। 2 রেওয়ায়েতে সকলে বর্ণনা করে, কেউ কোন যে আল্লাহ রসুলোর আঁটুর মাঝে তাই নাত রাখছেন, রানোর মাঝে, অথবা তান রানোর মাঝে তাই নাত রাখছেন। যাই হোক, 2টা সম্ভাবনা আছে। বইসন ওলা
বইয়াও 3টা সোয়াল করছেন। 1 নম্বর সোয়াল আজকে আমরা আলোচনা করব। বইয়াও কোন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমারে কোরসান ইসলাম খারে কয়। প্রশ্ন বুঝছেন নি? মুসলমান খেয়ে যে ইসলাম মানন তার নাম ইসলাম মুসলমান, আর যদি মানন না তে তেন কিতা ইসলাম নেই, মুসলমান নেই, মুসলমান নাই। যে আমরা দেখি ইসলাম মানার লাগি একটা ছোট 2 মিনিটেও কইলে 1 মিনিটেও যাবে, জরুরি একটা জিনিস। আজকাল ইন্টারনেটের যুগ, কত আলিমখলর ওয়াজ আমরা শুনি। প্রশ্ন 2 জাত। এক প্রশ্ন হইল আপনি রিয়েলি জানার লাগি প্রশ্ন করা, আর এক প্রশ্ন হইল ইউটিউব থাকি এক আলিমর কাছ থাকি এখান শিকিয়া ইয়া ইমাম সাহেবরে টেস্ট করা, তান ইলিম কত খান ওখান দেখি এর দেয়া ইয়া জিকাইন ইমাম সাহেব কিলা তান জানা আছে ও ইউটিউবে দেখি আইসেন এক জায়গাত বন্ড আলিমক আর বালা আলিমক আইসেন। ই সোয়াল করা হারাম, এগুই লোকে আপনার নিয়ত খারাপ, এই সোয়াল করা হারাম। কিন্তু জানার লাগে সোয়াল করা 100% পারফেক্ট। বাট ইনো আপনারা কইতে পারেন যে এই তো জানার লাগেও প্রশ্ন করছেন আর জানিয়া জানার লাগে প্রশ্ন করছেন, ইনো আরক ম্যাটার। কিন্তু আপনার আমার লাগে ই ম্যাটার নাই। খেয়াল করি দিলাম অনেক আসেন আজকালকার জমানাত, অনেক আসেন দেখবা ইউটিউব থেকে এখন শিকিয়া ইয়া আগামাতাও জানেন না, আইয়াও ইমাম সাহেবরে জিকাইলা ওখান। আগের জমানাত জিকাইতাও নূহ আলাইহিস সালামের নৌকা লাম্বা কতখান আছিল ইমাম সাহেব। যাই হোক, আননেসেসারি আপনি জানিয়া আর একজনরে ইমামর টেস্ট করার লাগি আপনি সোয়াল করা হারাম, এখান খেয়াল রাখতে হবে। যাই হোক, কারণ জরুরি একটা জিনিস মাতিলাম। তখন আখবিরনি আনিল ইসলাম, আমার ইসলাম খারে কয় তারে কইয়া দাও। খারে কইরা আমরা নবীরে কিতাব প্রশ্ন দেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হইল কি, ফয়লা আপনি সাক্ষ্য দিতে হইব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অর্থাৎ কুরআন ছাড়া আর কোনটা মানি না। খুব খেয়াল করি উনি যেন খালি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর খালি আস্তা দিন জেলা মনে ধরে চল্লা ইলা ইসলাম ইলা। আবু জেলে বউ তাকে ইসলাম কবুল করলো না। আবু জেলে যেদিন ইসলাম গ্রহণ করবো আর কোরআন আর নবীর আদেশ ছাড়া আমি কোনোভাবে চলতাম পারতাম না, এর দায় তান আন্ডারে যাওয়ার চাইতে আমার ইসলাম না গ্রহণ করা। কিন্তু আমরা লাগান বলে ইসলাম মুসলমানও কইমো আর সারা সকলতা করতাম পারবো, ইলা মুসলমান হইলে আবু জেলে ইসলাম গ্রহণ করলে হে বুঝছে। এর দায় ফয় লইল কি আপনি সাক্ষ্য দিতে হইব, ডিক্লিয়ার করতে হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ কোরআন ছাড়া আর কোনটা মানি না। আমি সংক্ষেপ আপনারা বুঝাইলাম। আর কিতা ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। ও হইল গিয়া 1 নম্বর পয়েন্ট। আর কিতা ওয়া তুকিমুস সালাহ, রোজা নমাজ কায়েম করবা, নমাজ পড়তা না নমাজ কায়েম করবা। যদি আমরা একটা একটা তোরা করি, ওয়া তুতিজ যাকাত, আর যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, আর রোজা মাসে রোজা রাখবা। আর কিতা ওয়া তাহুজ্জুল বাইতা ইন ইসতাতাতুম ইলাইহি সাবিলা, আর যারা হজ যাওয়ার ক্ষমতা আছে তারা হজ করবা। কয়টা আমরা পাইলাম? এই 5টার নাম কিতা হোক আছে? ইসলামর কিতা বুনিয়াদ, ইসলামর ইংরেজিতে কয় পিলার। আমরা অনেক জিনিস, আমিও মাঝে মাঝে কই ছোট ছোট জিনিস আমরা ইংলিশ মারতে মারতে এগুলো এখন পিলার, এগুলো বাংলা কই যদি অনেকে চিন্তা না, কিন্তু পিলার বুঝবা। ইসলামর পিলার আমরা যে গড় বানাই, কয়টা বানাই থোড়া একজোড়া এক্সপ্লেনেশন হইলাই। আমরা গড় বানাই কয় কোটা দি গড় বানাই? 4টাই নানি, 4 কোনা 4টা দিলে লেটিন দিলে আমরা গড় হয়ে যায় নানি। ইনো ফার্স্টার দরকার কিতা, কারণ যে যুগ যে একটা আছে কোরআন শরীফ আপনারা থোড়া কইলাই ওখান দরকার আছে। কোরআন শরীফ দেখবা আল্লাহ জিকাইরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কাফির অকলরে কইরা তোমরা আল্লাহর চিনবার লাগে তোমরা উটর দিকে তাকাও, উটরে দেখো কিলা উট আল্লাহ বানাইছে। কারণ উট তারা সবসময় সরার। এর দায় আরবর মানুষ আসতে যাযাবর তারার ফিক্সড কোনো গড় আসিল না, তারা যেন গিয়ে তাবু টাঙ্গাইতা। এই ইসলামর যে 5 পিলার গড় এগুলো টেন্ট। টেন্ট তো আমরা এই দেশে ইউজ করি, সামার হলিডে গেছে কত কত বাই গেছেন টেন্ট টাঙ্গাইছে না নাকি?
বিচও গেলেও টেন্ট লইয়া যায়। টেন্টর মাঝে কয়টা খুঁটা লাগে? কয়টা? 5টা না 4টা? হ্যাঁ, 5টা। কোনটা সবচাইতে ইম্পর্টেন্ট? টেন্টর ভিতরে আপনি হামাইতে হইলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা? চাইরো কোনারটা নি? চাইরো কোনারটা ইলে তো আপনার মাটিত গিয়া লাগি দিব। আপনার যে মেইন যে একটা মাজরটা, ও মাজরটার নাম হইল কলিমা। ইগু যদি না হয় তে বাকি সব টিন বেকার। মাঝখানোরটার নাম হইল গিয়া আপনার কলিমা। ইমান যদি থাকে না, যত নেকামল করুকা। আমার এক ফ্রেন্ড তাই কইছিল, আরে ভাইবার চেয়ারম্যান খাড়া হইয়া বড় কিছু মানুষের জনগণের খেদমত করে বলে নমাজ পড়নি ভাই সাহেব। বলে ইমান ঠিক আছে, বলে তোমার ইমানও নাই, নমাজ নাই, ইমান নাই। একবারে হাদিস, সই হাদিস। যদিও আমরা লাখান মেসা বলে আপনারা বাসাইন বলে নমাজ মাঝে মাঝে ছাড়ি দিলে ইচ্ছা মুসলমান তাকবাই, কিন্তু আল্লাহ রসুলের হাদিস ডাইরেক্টলি তোরা তেলা গুড়াই ফাঁসাইয়া না করেন, ডাইরেক্ট যদি হাদিস পড়েন তে তাই কাফির। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, যে ইচ্ছা করিয়া নামাজ তরক করবা তাই কাফির। এখন উলামা এখন কেরামে আচ্ছা যাই কি দিকে আমার যায় না, যে সাবজেক্টও আইছে অর্থাৎ মাতি ইসলামর পিলার কয়টা? 5টা। টেন্টো লাগান বাট গোর বানাইতে হইলে খালি পিলারে হয়ে যায়নি। আপনি একটা গোর বানাইতা বলে ভাই সাহেব আমার গোরের পিলার অকলেন দিলাইছি, বর্তমানে তো মানায় মিস্ত্রি ফইলাও পিলার দিলাই, আপনার বাদে সাত দিলাই, পিলারেও গোর হয়ে যায়নি, আরো আছে না বুত্তা। যাই হোক, এটা মুসলমান হওয়ার লাগে খিতা লাগে ও 5টারে আপনি 1 নম্বর হইল সাক্ষী দিতে হইব যে আল্লাহ এবং আল্লাহ রসুলোর হুকুম ছাড়া আমি কোনটা মানি না। ইগুন খানো ফাইতা আল্লাহ রেজিকাল যাইব না আপনার হুকুম কিতা? আল্লাহর হুকুম ফাইবা কোন জায়গার? কেন পাইবা? কোরআনও পাইবা। আল্লাহ রসুল কেন পাইবা? হাদিসও পাইবা। এটা কোরআন এবং হাদিস দুইটা আমরা মানাস এইগু ফইলাও যে কোনো কাম করতে হইলে মুসলমান ওয়াল লাগি আপনার ফয়লা শর্ত হইল গিয়া ফয়লাও আপনি দেখতে হইব এগু আমার আল্লাহ কইসনি বলে আল্লাহ রসুল কইসা বলে আমার তো হাদিসও জানা নাই, কোরআনও জানা নাই, আমি কিলা দেখবো? প্রশ্ন হয় নানি? আপনি কতখান কোরআন জানেন? এক কথা দেখো ইয়ার, আপনারা আমি প্রশ্ন করি আর না, আমিও বলা কতখান জানি ফুট করে যে আমি কোরআনও দেখিলতাম, হাদিসও দেখিলতাম। আল্লাহ আরো আল্লাহ কইরা উত্তর দিরা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জানেন না যে কোনো ব্যাপারে, আমরা যদি জানি না, আপনি গরুর মাঝে একটা উদাহরণ দিলে অসুবিধা না, বিল্ডিং এর একটা প্রবলেম বা ইলেকট্রিকের জানুয়ারি কিতাব আইসা ওগুতা আমার কইয়া দেব, ইলেকট্রিকের একটা প্রবলেম চাই জানেন, থানে প্রশ্ন করে জিকাইব বলে আমার ইলেকট্রিকের ওগুতা কিলা সমাধান করা যায়, বা ওয়াটার হইলে ওয়াটারও ফোন করবা, যেন যে জানে তারে জিকাইব। ঠিক তো দ্রুপ কোরআন হাদিস আমরা আনফর্চুনেটলি মা বাপর দায়িত্ব আছিল কোরআন হাদিস আপনারে শিকানি, আপনারে উফদ্দরানি, হি ব্যবস্থা তাই তাই আখেরাতো পাইবা। ফটো আপনারে দেখাইছেন না, আপনার একটা এক্সকিউজ আছে, কিন্তু আপনার উঠতেও যদি আপনি উফদ্দরাই না, আপনারও বাদে কোরআনের মাঝে আল্লাহ ফরমাই সংক্ষেপে কইলে ওটাও জরুরি, রব্বানা আরিনাল্লাহ দেয় আরম্ভ করতাম পালি নাম শেষ হয়ে গেল। এখন কিতা যাই হোক, এগুলো ফ্রে দরকার আগামী বছর আগামী সপ্তাহ মাতি মুসলমান খে কিলা মুসলমান হওয়া যায়। মুসলমান যদি আপনার ঠিক থাকে না, মুসলমানে বর্তমানে বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট হোক আছেন কন্যানি? 85%। কিন্তু একবারে সব চাইতে বালা একজন স্কলার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব নাম নিয়ে মারা গেছেন, তাই তাই বলছেন মাত্র 10% মুসলমান। এখন বাকি মুসলমান কই গেলা আমি আপনার প্রুফ দিয়া দেখাই দিমু, 100% আপনি টুকাইয়া ফাইন আমার আমি দলিল দিমু কিছু, ও দলিলও কিন্তু টুকাইয়া বার করকা বলে 100% আমরা জায়গাতে আছি, আর 100% জায়গা থেকে বার হয়ে গেছি। আগামী সপ্তাহ ইনশাল্লাহ এগু জানা দরকার। আমার মুসলমানে যদি যাই গি আর সারা দুনিয়ার মানুষে আমার এক মুসলমান কইয়া নিয়ে কবর দেন, ইন্দুর শ্মশান নিয়ে জ্বালাইন না, কোনো ফায়দা হইতো না, কারণ আমি এখানে গেলে তো জলমু। এতে আমরা এখানে জানা দরকার, মুসলমানে যায় কিলা, মুসলমানে তাকে কিলা ওখানে জানা দরকার। অজু যাই কিলা এখানে আমরা জানি, নমাজ যাই কিলা এখানে জানি, কই আর জানি, কিন্তু দৌড়াইলে ফজন জায়গার তাহমু। আল্লাহ মাফ করুক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সময় শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দৌকা।
Respected brothers and sisters, one important ayat of the Quran. This is Surah Al-Ahzab, 35 number ayat. Allah describes so many criteria of the Muslims. First one, Innal Muslimina wal Muslimat. Verily, Muslims, male and female. But today's, my point was, how we become Muslim. We are real Muslim or we are Munafiq Muslim. Munafiq two kinds, Muslim two kinds. One is the Munafiq Muslim, that means they are kafir. There is no Muslim really, and one is real Muslim. How should I know? But those follow the Islam, they are Muslim. And what is Islam? One great hadith, Hadith Jibril, in Sahih Bukhari, Muslim, so many kitabs describe this hadith. Once Jibril alayhi salatu wasalam asked to Prophet sallallahu alayhi wasallam, what is Islam? Prophet sallallahu alayhi wasallam said, An tashhada la ilaha illallah wa anna Muhammad Rasulullah. You should believe in Allah, there is no God but Allah, and you should believe the Prophet Muhammad sallallahu alayhi wasallam, messenger of Allah. And tuqim as-salah, you establish the prayer 5 times prayer, wa tu'ti zakah, and give charity, wa tasum Ramadan, and fast in the month of Ramadan, and 4th is wa tahujj al-bayt in istata'a ilayhi sabila. If you and do pilgrimage Hajj, if you have enough money. That's why I want to describe is Muslim, is so many hadiths is left. I haven't got enough time to describe, inshallah, because this is important part. I think we know every time we do MOT for our car. Some people, those are very clever, they before MOT they check their car is any problem or not. Then they are MOT passed. And some people straight away go. But we never check our Islam and we are Muslim or not. We never check. That's why I'll give some point. This point our Islam is gone, and some point this point is Islam established. And I'll give some hadith and Quran, then you can see I am Muslim or not. Inshallah, we'll describe next week, inshallah. Jazakallahu khair. Nam kita. Apa nama kita? Tanjid. Belum mintu batu ya. Oh, Mintu batu ya. দাদা মারা গেছে। আচ্ছা আমরা কমিউনিটির একজন ভাই মিন্টু, যাই হোক মিন্টু ভাই আমরা হকলে জানি তান বাপ বাংলাদেশও মারা গেছে না, তান বাতি যাও না আইসুন, আমরা কাছে দোয়া চাইছুন, আমরা সবাই দোয়া করতাম আল্লাহ রব্বুল আলামিনে তানে গরিকে রহমত করতা। আমরা খার কোন সময় কোন অবস্থা হইব আমরা প্রত্যেকের লাগে দোয়া করতাম। আচ্ছা